ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে লড়েছিল জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। রাজপথের আন্দোলনেও দল দুটি এখন একসঙ্গেই আছে। তবে স্থানীয় সরকার নির্বাচনে আলাদা করে প্রার্থীর নাম ঘোষণার পরিকল্পনা চলছে দল দুটির মধ্যে। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য এনসিপি ও জামায়াতের আলাদা প্রার্থীর নাম আলোচনায় আসলে বিষয়টি সবার নজর কাড়ে। তবে হঠাৎ করে জোট ছেড়ে দল দুটির মুখোমুখি অবস্থান নিয়ে উঠছে প্রশ্ন, এটি কি দুই দলের মধ্যে ফাটল নাকি কৌশল? এ নিয়ে রয়েছে কৌতূহল। এমন তথ্য দিয়ে শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আজকের পত্রিকা। সেখানে বলা হয়, নিজেদের সামর্থ্য পরীক্ষা করতে চায় জামায়াত এনসিপি। এজন্য বিভিন্ন সিটি কর্পোরেশন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলাদাভাবে লড়াইয়ের পরিকল্পনা করা হচ্ছে। রাজনৈতিক হিসাব নিকাশে সিটি নির্বাচনে শেষ পর্যন্ত সমঝোতা যদি হয়ও, ইউপি নির্বাচনে তারা এককভাবেই লড়বেন এখন পর্যন্ত এমন সিদ্ধান্ত ধরেই চলছে দল দুটির প্রস্তুতি। এ বিষয়ে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম গণমাধ্যমকে বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সমঝোতা নিয়ে এখনো 11 দলে সেরকম আলোচনা হয়নি। এই পরিস্থিতিতে আপাতত সব জায়গায় দলীয় প্রার্থী চূড়ান্তের কাজ চলছে। তবে যেহেতু এখনো সমঝোতার আলোচনা হয়নি, একক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলটি। আর এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সার্জিস আলম বলেন, এনসিপি এককভাবে রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে ওঠার প্রক্রিয়ায় আছে। এ কারণে এখন এককভাবে প্রতিটি জায়গায় স্থানীয় নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা করবে দল। পরে যদি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দীর্ঘমেয়াদী কল্যাণের স্বার্থে কোনো স্থানীয় নির্বাচনে জোট করতে হয়, সেটা তখনকার সিদ্ধান্ত। এদিকে দলীয় সূত্রগুলো বলছে, জামায়াত সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে আলোচনা করছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে দলের মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন এবং দক্ষিণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েমকে নিয়ে আলোচনা চলছে। অন্যদিকে এনসিপি ঢাকার 2 সিটি সহ 5 সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে। ঢাকা দক্ষিণে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উত্তরে আরিফুল ইসলাম আদিব, কুমিল্লায় তারিকুল ইসলাম, সিলেটে আব্দুর রহমান আফজাল এবং রাজশাহীতে মোবাশ্বের আলী প্রার্থী হবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত সমঝোতার ভিত্তিতে ঢাকা দক্ষিণে এনসিপির আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং উত্তরে জামায়াতের মোহাম্মদ সেলিমউদ্দিনকে 11 দলীয় ঐক্যের সমর্থন দেওয়ার সম্ভাবনা বেশি বলে জোট সূত্রে জানা গেছে। এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেন, নির্বাচনের সক্ষমতা যাচাই এবং বহুমতের সমর্থন পাওয়া দুটি গুরুত্বপূর্ণ বিষয়। সার্বিক দিক বিবেচনা করে সিটি কর্পোরেশনগুলোতে 11 দলীয় নির্বাচনী ঐক্য পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নিতে পারে, আর তৃণমূল পর্যায়ে এককভাবে নির্বাচন হতে পারে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।